দুটো গুণের মধ্যে থাকবে, সবর আর শুকর। তৃতীয় কি বললাম? শরীর। সর্ব অবস্থায় নিজেকে সামঞ্জস্য, অভিযোজন ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার, বিজ্ঞান যে সম্মত কথা, অভিযোজন ক্ষমতা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। চতুর্থ, ওই বাড়িতে স্ত্রী, দাম্পত্য জীবনের সাথী, যে তার আমানতের মধ্যে খেয়ানত করে না, অর্থাৎ সংসার সুখী হয়, রমণীর গণের কথা আমরা বলে থাকি। আল্লাহর কাছ থেকে চারটি জিনিস চাইবার হাদিসের মধ্যে এসেছে, যে এই চারটি জিনিস পেয়ে গেল, প্রত্যেকের এই চারটি জিনিস দরকার। আল্লাহর শুকর করা, জবান, জিহ্বা, অন্তর, সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা। অভাব আছে ও সন্তুষ্ট, আল্লাহ তাআলা খুব বরকত দিচ্ছে তাতেও সন্তুষ্ট। শরীর, এসি নেই, গরমের মধ্যে আল্লাহ নিয়ে এসেছে, 24 ঘন্টা এসিতে থাকছি, মোর আর লেস 45 মিনিট, আধ ঘন্টা জুমার জন্য, খুব বেশি 1 ঘন্টা। আল্লাহ তোমার নিয়ামত, এটা আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد نبي الأمه وآله وصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نوديت الصلاة من يوم الجمعة فاسعوا على ذكر الله وذروا البيع. সম্মানীয় মুসল্লিগণ, মোহতারাম আজিজ ও সাথীও, আমরা ওই মাযহাবের মধ্যে আছি যাকে আমরা ইসলাম বলি। কি বলি? আমাদের ধর্মের নাম। এখানে বয়ানের কথা হয় না। আমি আল্লাহর কাছ থেকে আসার আগে বলে আসি, আল্লাহ যে কথা আমার দিয়ে বলাবেন, আমার হেদায়েতের জন্য, আমার পরিবার, আমার নাসাল যতদিন পৃথিবীতে থাকবে, তোমার নেক বান্দাবান্দির মধ্যে রেখো, আল্লাহুম্মা আমিন। আগত যারা মেহমান আসছেন তাদের জন্য, আমাদের জন্য দুনিয়া আখিরাতে সাফল্য রেখো, এই কথা আল্লাহ আমাদের থেকে আমল করিয়ে নি, আল্লাহুম্মা আমিন। তো দোস্ত বুজুর্গ, রবিউল আউয়াল মাস কোনো এফেক্ট নেই কো, যেরকম আন্দিনায় জুমা ইল্লা মাশাআল্লাহ রমজানের পরিবর্তন হয়, তো সিজন, এই সমস্ত জিনিস আমরা যে নিজের एडिशनल করে নিয়েছি ইসলামের মধ্যে, এতে সাফল্য নেই কো। एडिशनल করা, যে এক त्यौहार को आप रस्मी मुहर्रमुल हरामेর কত হুই হাঁটার হলো, তারপরে বাকি 20 দিন ওই 10 দিনের আগে যে আমল, বাকি 20 দিনে সেই রবিউল আউয়াল মাস মিলাদুন নবী হবে, কত কি, কিন্তু আসল কথাটার উদ্দেশ্য থেকে আমরা সরে যাচ্ছি। যে আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানকে অভ্যর্থনা করে তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন, যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, তার সাথে কোনো কাউকে মিলানো যাবে না। নিজের জাত সত্তা, নিজের ওয়াদা, অর্থ, ডিজিগনেশন, সাম্রাজ্য, এর কোনো দখল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম, কৃতদাস, আবার কার? একজন ইহুদি মহিলার কৃতদাসকে অর্থ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক কিনে নিলেন, খরিদ করে তাকে আজাদ করলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে তুমি আমার সাথে এইভাবে থাকবে। কিভাবে দেখালেন? আঙুল বলি, এইভাবে। হাফসা अफ्रीका थकने वाला, हफ्सा मुल्क से लाए थे, आप तशरीफ लाए थे। কোয়ালিটি ছিল জিন্দগির মধ্যে, কি ছিল বলি? সৌন্দর্য, অর্থ, সম্পদ সব দিক থেকে জিরো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কোয়ালিটি অন্বেষণ করেছেন। কি, কার কথা বলি? কোয়ালিটি। এভরি পার্সন হিয়ার প্রেজেন্ট, আমরাও যখন কোনো প্রোডাক্ট নিই তো উই ওয়ান্ট কোয়ালিটি, আমরা কোয়ালিটি খুঁজি। তো ভাই বাংলা বুঝতে পারছেন আমার? কোয়ালিটি। আল্লাহ পবিত্র কোরআনে কোয়ালিটি সম্বন্ধে অনেক কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্পর্শে থেকে, আল্লাহ নবীর
থেকেও পবিত্র কোরআনের একটা অধ্যায় আছে সূরা মুনাফিকিন। সূরা মুনাফিকুন একটা কোরআনের অধ্যায় আছে। নবীর সংস্পর্শ থেকেও সে হেদায়েত পায়নি। আমরা কোথায় আছি? हम लोग कहाँ है? आमने सामने नबी अलैहिस्सलाम को देख रहे हैं। हज़रत जिब्राइल अलैहिस्सलाम तशरीफ ला रहे हैं। পবিত্র কোরআনের মতো আল্লাহর যে সংবিধান পবিত্র কোরআন তা ওখানে অবতীর্ণ হচ্ছে, এরকম মজমা কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে এইরকম সিচুয়েশন অ্যানালাইজ করি, আমরা প্রত্যেকে অ্যানালাইজ করি যে আমি কি আপনাদের কাছে আনতে চাচ্ছি। পরিবেশ, এই রকম পরিবেশের মধ্যে থেকেও আল্লাহ নবীকে দেখেও আল্লাহ পাক বলছেন মুনাফিক তোমার সাথে আছে, তোমার সাথে। পুরো জিন্দগি মুসলমানের খাতায় নাম, হাসরের ময়দানে মুনাফিকের সাথে দাঁড়াবে। একটু আমরা কোরআনকে, একটু হাদিসের আলোকপাতে জীবনকে একটু অধ্যায় একটু অন্বেষণ করি না। দুরূদ শরীফ পড়ছি, তার মানে এখন আমরা দেখলাম না। তাইয়াত পড়ছি প্রত্যেক দিন নামাজে, তার মানে দেখি না কি বলছে তাইয়াতে। सूरा मासूरा पढ़ रहे हैं, अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ्सी जुल्मन कसीरा, इसके माने भी नहीं देखते हैं। अरे हर भाषा में, प्रत्येक भाषाয় এখন ট্রান্সলেশন হয়ে গেছে। হিন্দিতেও উচ্চারণে কোরআনের আয়াতকে লেখা হয়েছে, হিন্দি কোরআন আছে। আমরা মেহনত করছি না, আমরা মেহনত করছি না, কিন্তু অন্য যারা সম্প্রদায় আছে মেহনত করছে। সাউথ আফ্রিকা, আজকে মর্নিংয়ে আমার কথা হচ্ছে, ইটালি থেকে ফিরে এসেছেন, আজকে সকালেই কথা হচ্ছে। কোথায় আমরা দিনের বিষয়ে গবেষণা করি, পর্যালোচনা করি? কোথায় আমরা? পাদ্রি 1 বছর আল্লাহ রাস্তায় মেহমান করে এসছে, মাদ্রাসা চালাচ্ছে, সৈয়দ আলেম মুফতির কাছে সাক্ষাৎ করে বলছে, আচ্ছা আপনি নামাজ কোরআন হাদিস পড়াচ্ছেন মাদ্রাসা, আপনি একটু আমাদেরও আসেন না এখানে। আমরা কোনো সময় কোনো পাদ্রিকে কি বলেছি আপনি করছেন ঠিক আছেন, একটু কোরআন দেখুন না। আজকে সকালে, আজকে এখন কয়েক ঘন্টা আগে উনি ইটালি থেকে ফিরে এসছেন, বিভিন্ন জায়গায় গেছিলেন, বলছেন যে কোথায় আমরা আছি, তারা কোথায় আছে। যে কোরআন হক, আল্লাহ কোরআন বলেছে হক, বাতিল का हम नास्ते नाबूद कर दे, हक रह जाएंगे और बातिल खत्म। अल्लाह कुरान পুরো খোলাখুলি প্রধান আল্লাহ তাআলা এলান করে দিয়েছে, लेकिन हम तो कमज़ोर ईमान लेकर चल रहे हैं। আমার ইমানের এত 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 কমজোর ইমান, মসজিদের দেওয়ালে দোকান, মসজিদের দেওয়ালে দোকান, জানাজায় শিরকত করছি, অজু অবস্থায় জানাজা মসজিদের বাইরে রাখা, জোহরের নামাজ আদায় হচ্ছে, আমি মসজিদের মধ্যে যাচ্ছি না। খুব আমি মসজিদে, তাহলে আমার ইমানের অবস্থা কোথায়? আমি বাহ্যিক একটা আমলকে নিয়ে, আমি একটা মানে জাহিরি যে আমল আছি, সেই আমলের দিকে আমার, ও ভাই আমি এর আগেও বলেছিলাম দোস্ত বুজুর্গ, फर्ज किफाया, जनाजा की नमाज क्या है बोली हमरा फर्ज किफाया। ये नमाज पूरी बस्ती का तरफ से, পুরো গ্রামের তরফ থেকে এক ব্যক্তি ওই জানাজার মধ্যে শিরকত করবে, হাজিরি দেবে, পুরি বস্তি का तरफ से কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে না, আমরা সকলে জবাব থেকে মুক্ত থাকব। फर्ज किफाया एक आदमी। लेकिन नमाज जो जोहर की हो रही थी, যে নামাজ জোহরের হচ্ছিল, যে জানাজা আছে তার ইবাদতের দরজা ক্লোজ, বন্ধ হয়ে গেছে, একটা সুবহানাল্লাহ से বলতে পারবে? लेकिन जो मौजूद है, जो प्रेजेंट उजू अवस्था से जोहरेर नामाज फरज कंपलसरी सब्जेक्ट। वो नमाज ऐसी इबादत है दोस्तों बुजुर्ग, एमन इबादत जो दुनिया में नाजिल नहीं हुआ। दुनिया तो नाजिल হয়েছিল नामाज, ओ भाई बोली ना राजू भाई, दुनिया नामाज আসেনি। नामाज কোথায় এসেছিল? मेराज में, अस्सलातुल मेराजुल मुमिनीन, जिसने नमाज के अंदर खड़ा हो गए हैं, এখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার কানেকশন মেরাজ से হয়ে যাবে। मेराज, अस्सलातुल मेराजुल मुमिनीन, मोमिन के लिए नमाज मेराज के दाखिल करते हैं। आप तसव्वुर कीजिए, यू हैव एनालाइज द पॉइंट, যে আপনি নামাজে নেই কো মেরাজে আল্লাহর সান্নিধ্য
ওই জন্য বলা হচ্ছে কিয়ামতে শরীফতে আল্লাহু আকবার, কোনো পর্দা হিজাব থাকবে না, আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি বাক্যালাপ হবে, সরাসরি, কোনো টেলিফোন এক্সচেঞ্জ থাকবে না, সরাসরি। কি ভেবেছি নামাজকে আমরা? নামাজ পড়ছি সুন্নত দেখি আমি মাঝে মাঝে পেছনে গিয়ে, আল্লাহ দিস ইজ সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর গুণগান। এটা যে কিভাবে বলছে আমি জানি না, এক নিঃশ্বাসে বলে কি নিঃশ্বাস ছাড়েই না, কি বলে আল্লাহ জানে। ऐसी नमाज कल क़यामत के दिन मुंह में लपेट के নোংরা গন্ধ কাপড়ের মধ্যে, হাদিসে রাবি সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন বলছে, বিভিন্ন হাদিস থেকে আসছে, লে তোর নামাজ মুখের মধ্যে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে। একই প্রশ্নের উত্তর কেউ লিখছে इंटरनेशनल পরীক্ষায়, কে 100-র মধ্যে 1-এ র্যাঙ্ক হচ্ছে, প্রশ্ন তো একই এসেছিল, লেখার ধরনটা। নামাজ তো প্রত্যেকের জন্য একই এসছে, কিস তরিকে সে আপনি নামাজকে ইহতিজার, নামাজের মধ্যে আল্লাহর সম্পর্ক কতটা আপনার সাথে, সেই নামাজ আপনাকে সেইভাবে পৌঁছাবে। মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, হে জিবরাইল, কিছু আকাশে উঠছে আর কিছু নামছে, কি? আচ্ছা, আপনার বান্দার উম্মতের আপনার উম্মতের যে নহুশত এফেক্ট, যে হাতের কামাই, তার ফল যাচ্ছে, তার ফলের ফল নিচে নামছে। হর আমল কি যে নহুশত, পৃথিবীর মধ্যে যা কিছু অরাজকতা হচ্ছে এ আমার জন্য হচ্ছে। আমার ভূমিকম্প, 5টা বাদ আমল মুসলমানের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 5 প্রকৃতির আযাব দেবে, গায়রের কথা আসেনি, আমার মধ্যে, এই আমল মধ্যে আমার মধ্যে আছে। হায়া, ঈমান কে আফজল শাখা হায়া, উত্তম ব্রাঞ্চ, 70টা ব্রাঞ্চ, 70-এরও বেশি ব্রাঞ্চেস আছে, लेकिन হায়া ঈমান কে আহম শাখা है, উত্তম। হায়া আমাদের থেকে বেরিয়ে যাচ্ছে, চক্ষু লজ্জা, বলি না তো চক্ষু লজ্জা নেই। বাচ্চাদেরকে পোশাক, ঈদে তেহবার মে ফেস্টিভ্যালে আমরা কি পোশাক কিনে দিচ্ছি, পৃথিবীর মধ্যে যা অরাজকতা হবে আমার হাতের বাদামেল কামাই, গরম, অনাবৃষ্টি, ফসল উৎপন্ন হবে না, ভূমিকম্প, আচানক আযাব, করুণা, আবার কি করুণা, আবার কি আল্লাহ দেয় দেখেন, সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করবে, ইসলাম কি হেবত খুবত, ইসলামের মর্যাদা, জুমা মনির ভাই কি হলো, জোর পড়ে দিয়েছে, ऐसा আমল জিন্দগির মধ্যে এরকম অভিরুচি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 প্রতীকের আযাব থেকে আমাদেরকে জড়িয়ে দেবে, যা জড়িয়ে পড়েছি আমরা প্রত্যেকে এতে জড়িয়ে গেছি। হায়া নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দগি থেকে বরকত তুলে নিয়েছে, বরকত নেই। আগে আমরা 8-9 ভাই বোন, প্রত্যেকে মিলিয়ে দেখুন, একজন আব্বা, মা কোনোদিন একটা সওদা মুদির দোকানে যেত না আনতে, এক পরিবার যা কামিয়েছে বরকত হয়েছে, সকলেই মিলে আমরা বাইরে বেরিয়ে পড়েছি, कमाई तो हो रहा है लेकिन बरकत आसमानी जो अल्लाह की मदद है हमारे साथ नहीं को वो सर रही वो खैर रही मिनल्लाह ताला। 8টা প্রতি ইমানে মুফাসসাল মুজাম্মিল, 8টা কথার উপর আমার কংক্রিট ইমান আনতে হবে। সময় তো একদম সীমিত, অল্প সময় আমাদের, হায়াত তো এরকম আছে। এখন বলছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দেখুন, এই মিলাদুন নবী করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাস আল্লাহ পাক দেননি খুব, নবীজি আসার আগেই 12 মাসকে আল্লাহ ঠিক করে রেখেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আবির্ভাব আগার আসেও 12টা মাস রেখেছিলেন, তাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, পাঠিয়ে দিয়েছেন। রবিউল আউয়াল মাস শুধু নবীজির উপরে দরুদ পড়ে দিলাম, একটু জিকির যা করি আমরা, এটা নয়, আমাদের জীবনকে সাজাতে হবে নবীর আদর্শ দ্বারা। এই বার্তা আমরা সমাজকে বইয়ে দিই। চাঁদা তুলতে এসে বলছে বলুন, আপনারা বলুন, আপনাদের তো চাঁদা পাতা নেই, এ কি, কাকে বুঝাবো, সমাজ কোথায় চলে গেছে। আপনার নামাজের জন্য, ঈদের যে নামাজ, রেড রোড যেসব জায়গা হয়, নামাজের মধ্যে 14 ফরাইজ है। एक ফরাইজ है जगह पाक होना चाहिए, জায়গা যেখানে আপনি নামাজ আদায় করবেন
মায়া সেত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা ঈদুল ফিতর ওয়াজিব নামাজ, 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ। সেই নামাজের জন্য আপনাকে ইজাজত নিতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে জায়গা আগে থেকে। এই জায়গা जिस अमल के जरिया इंसान को तकलीफ हो वो इबादत नहीं हो सकता। শুনে নেন, ভালো করে বাংলায় বুঝে নিন। যে ইবাদতের দ্বারা, যে আরাধনার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হওয়ার আগে বান্দা যদি অসন্তুষ্ট থাকে, আমি এমনভাবে নামাজ পড়ছি, এক ব্যক্তির জানাজা নিয়ে যাবে, যে যে সম্প্রদায় হোক, সে আমার জন্য ওয়েট করছে, ও ইবাদত নেই হওয়া, ও তকলিফ নেই। ইজাজত ছাড়া কোনো আমলই করা যাবে না। জি, 50টা হারাম আমল আছে, আল্লাহ পাক সুযোগ দিলে একদিন শোনাবো। উসমে এক চিজ ইয়ে হ্যায়, ভাইয়ের যদি ভাইয়ের চটি রাখা আছে, মসজিদে আমরা করি প্রায় হয় এটা, একজনের চটি একজন নিয়ে চলে যাচ্ছি না বলে, এক ব্যক্তি কোনো রকমে এসেছে, নামাজটা আদায় করে বেরিয়ে যাবে, তার চটি নিয়ে একজন ইস্তেঞ্জায় ঢুকে গেছে। হারাম হারাম হারাম, 50টা হারাম যে আল্লাহ নারাজগির মধ্যে আছে। किसी भी चीज के बगैर इजाजत इस्तेमाल करनी हराम है। এক ব্যক্তি বাইক রাখা আছে, তার সিটে বসলেন, তার এক সিঙ্গেল স্ট্যান্ড ছিল, বাইকটা উল্টে পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেল। হারাম। ইসলাম একটা আদর্শপূর্ণ দিন, মাযহাব আছে, আমরা ইসলামকে জানি না, খালি কোরআন নামাজকে ভাবছি ইসলাম না। পরিপূর্ণ কংক্রিট দিন আছে, আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দিন আছে, ইসলাম আছে। ইসলাম আপনার চেয়ার টেবিলের মধ্যে আছে, ইসলাম আপনার আদর্শের মধ্যে আছে, অফিসের মধ্যে আছে, বাজারের মধ্যে আছে, হাটের মধ্যে আছে, সমস্ত জিনিসের মধ্যে 24 ঘন্টা দৈনন্দিন জীবনের মধ্যে ইউ হ্যাভ ইউটিলাইজ ইউর হোল লাইফ ইসলাম। ইসলাম শুধু মসজিদের মধ্যে নেই, ইসলাম কিন্তু রমজানে নেই, ইসলাম মিলাদুল নবীতে নেই, ইসলাম মসজিদে হারামের মধ্যে নেই, ইসলাম তো আমার জীবনের মধ্যে আছে। এটাকে আল্লাহ নবী ব্যক্ত করেছিলেন আমলের দ্বারা। সেই মাস রবিউল আউয়াল মাস, নবীজি যে আদর্শ দ্বারা অনুপ্রাণিত করেছিলেন, সেই মাসকে আমরা ইউটিলাইজ করি, সঠিক দিনকে আমরা জানি, মা ও বোনকে সেই দিনের দিনে আনি। বলছি বারবার যে আমাদের বাইরের পরিবেশ খুব ভয়াবহ, আজকে যা দেখছেন, যা কাণ্ড হচ্ছে, ব্যাখ্যা করতে হবে না। এর জন্য হায়া ইসলাম থেকে বেরিয়ে গেছে, কত না কি হবে। বাড়ির পরিবেশকে আমরা ঠিক করি, মহিলাদেরকে শরীয়তের দৃষ্টির মধ্যে, শরীয়তের পাবন্দের মধ্যে আপনি IRS, IPS, WBCS ডক্টর কেন বানাবেন না? আমার মা বোন যদি ডাক্তার না হয়, গাইনোকোলজিস্ট না হয়, তো আমার মা বোনকে, আমার স্ত্রীকে কে নিয়ে যাবে তার কাছে? নিশ্চয়ই দরকার আছে, কিন্তু কেমন? ইসলামের গণ্ডির মধ্যে। আল্লাহ নবীকে তাই আল্লাহ পাক সবার প্রথমে আহ্বান করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লামা বিল কলম। লিখে দেওয়া হয়েছে, ভাগ্য কলমকে ভেঙে দেওয়া হয়েছে, সবার প্রথমে কলম সৃষ্টি করা হয়েছে, পেন। এডুকেশন নিন আপনারা, ওই এডুকেশন পুঁথিগত বিদ্যা নয়। বারবার বলছি, আমার কথাকে আপনারা ভাব সম্প্রসারণ করবেন। এডুকেশনের অনেক মিনিংস আছে, আগামীতে আল্লাহ সময় দিলে ব্যাখ্যা করব। পুঁথিগত বিদ্যার নাম এডুকেশন নয়, যে এডুকেশনের মাধ্যমে আমি সমাজকে সঠিক মূল্যায়ন করাতে পারবো, সমাজকে সঠিক দিক দেখাতে পারবো, আমারও জীবনের পরিবর্তন হবে, আমার সমাজও ইউটিলাইজ করবে, আল্লাহ দুনিয়াতেও সাফল্য করবেন, মৃত্যুর পরে আবাদা সেই দিকে আমরা তৈরি হব ইনশাআল্লাহ। সমাজকে, মা ও বোনকে এই মুসল্লার দিকে আনবো, এই মুসল্লা, এখান থেকে সারা বিশ্বের আমাদের জয় হবে, সারা সমাজকে আমরা ঠিক করব। পুরুষরা মসজিদ মুখে, এখানে আল্লাহ নবী এনেছিলেন 4 রাকাত সুন্নাত পড়বো কাবলুল জুমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ বিহামদিহি। ইনশাআল্লাহ আগামীকাল শনি, রবি, সোম 3 দিন এখান থেকে আল্লাহর রাস্তায় সফর হবে। আমরা প্রত্যেকে আছি, আমাদের আকবর আছে, আমাদের হাসান ভাই আছে, আরও সকলে আছেন। মেচুয়ায় রুখ হয়েছে, আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। আমরা কাতার করে